মানে জাওয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে লেছে, লিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খাইতে খাইতে বেচারির খাওয়াই হয়ে গেছে, টিপির টাপির করে খাইতে খাইতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে, মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার? তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। ওর শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো জামাই কইছে, শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি, থাও। কি করেছি কি, জামাই ভাত টাত খেয়ে ঘাড়ে এখানটা বড় গামছা ছিল পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেঁধে লেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কয়েছে যে কি ব্যাপার বাজি, তুমি এগুলো বেঁধে লিছো কেনে? কুछ हमारा देश में ऐसा ही চাল খাएंगे ভাত তো বান লেঙ্গে থাল। জামাই বলছে যে हमारा देश में ऐसा ही চাল খাएंगे ভাত তো বান লেঙ্গে থাল। কুछ না বাজি, থামো থামো, মাংস লেসছি বাজি, একটু দাঁড়া একটু দাঁড়া। শাশুড়ি কি করবে, লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে দিল, যত থালি বসন ছিল সব মেনে লে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেনে খাড়িয়া আছে নাকি, বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়েরে কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরেন বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়েরে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়েরে কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে, সুখ পাবো কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। আবার একটা নজর দেখলে মায়ের, ও আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের, সুখ পাবে কল যাতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে, ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা না করলে কি হবে উপায়, মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে,
নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি, বুঝতে পারছেন? যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না, টেবিল কাগজ করে দেবো নাকি? কালেকশনে তো যাবই। মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা নাকি, তো ওই রকম এগুলা জালসা করা যেমন তখন কালেকশনের আশা, কালেকশনের লেগে তো জালসা করা নাকি। আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বুঝলেই ডেকেছেন, তো ইনশাল্লাহ কালেকশন করবেন, কিন্তু একটু আর ওয়াজ করতে দেন। যদি পট করে সাপের আগা দিকে যা খপ করে সাপটাকে ধরেন, ফোঁ মেরে দেবে, এবার সঁ করে দেবে। আর সাপটাকে যখন বিন বাজান দেন, বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতওয়ালা হয়ে গেল, ও টুটিখান খপ করে ধরলে কিচ্ছু বলবে না, সিগড়া শটাং খাড়িয়া নাকি। তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও, টাকা দাও, এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম, হ্যাঁ কি বললো না বললো, টাকা চাইছে মানে টাকা দিবে না শর্ট করে। এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে নরম করে যখন বলবো ভাই টাকা দাও, তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাও 5,000, বলে আমার বাবার জন্য লাও 10,000, আমার জন্য লাও 2,000, আমার স্ত্রীর জন্য লাও 3,000। কি দিতে লাগবে না? ইনশাল্লাহ দিবে। তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? পালিয়ে যাবেন না থাকবেন? শুনবেন। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই? হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে যাও না, আর আছে না নাই ঘোড়া ডিম। আর এমন আপনারা বল পাগা দিকে দিয়েছেন, যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না, চোখ ছান্দি লাগিয়ে দেয় তখন পাখিটা মারে, তো ওই রকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে, না ঘুরে দেবে না, ঘুরিয়ে দেবে মিডিয়েটিভ বিষ মরে যাবে, ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা। ওই একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই, আইলাম আক্কা জ্বালা। তো একটা বাড়ির পড়োশির মেয়ে লোক কথাটা শুনে ছেলে তখন চলে এসছে, এই যে ওই একটা জিনিস খাইছিল, কি তোমার এখানটা জ্বালা গালা দাও তো। তো কি করবে, কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছে, মানে মালদাতে জ্বালাতে ভরে ভূষা হয় তো। তো কইছে একটা জ্বালা গালালি তুমি বাবু, তো ও কইছে একটা জ্বালা লিবে, তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা, তো একটা জ্বালা গালা হাঁকে দাও। খুব কইছে কোনটা জ্বালা লিবে, বেটা একটা কথা শুনে না, এক জ্বালা। বহু ভালো করে তরকারি রান্নে না, তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল, এক জ্বালা। মানুষটা আমার কাজ পছন্দ করে না, হার উপরে সবসময় তিড়তিড়াপোনা করছে, এক জ্বালা। মানে জামাই যদি বেড়ে তার সঙ্গে খেতে দিস আর খেদি পছন্দ বেটিকে খালি গাইল মন্দ করছে, এক জ্বালা। কোনটা জ্বালা লিবি তুই কহ তো? আর দরকার নেই, কানটা উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার। ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থবো, ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে, বলি ওরা তোর জ্বালা উড়ে হবে। তো ওইরকম মেয়ে ছেলে পালায় ওরা একটু পয়সা থাকো, বুঝতে পারলেন? বলবটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা, বলছি বলটা আছে থাকো, বুঝতে পারছেন? এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা। এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। মুমিন কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাদ জানক, এই জীবনে সালাদ জানক, কবু না হয় কাজা। এমনই তো হতে পারে
তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। এবার শুনেন ভাই, উঠাউঠি করবে না, কট বিষ করবে না, বুঝতে পারলেন? উঠাউঠি করলে কিন্তু একদম আমার ছেড়ে দেবো একেবারে, হঠাৎ হার্ট ব্রেক করবে না, কক করে ব্রেক করো, পাছা চেড়ে নেবে আমার, গাড়িকে রুকিয়ে দেবো, বুঝতে পারছেন? বসে শুনেন, বসে থাকবেন, ইনশাল্লাহ শোনাবো। সেদিন এক জায়গায় জালসা করতে বলছে, আধ ঘন্টা জালসা করবো, করতে করতে 3.5 ঘন্টা জালসা করেছি। মানে লোক উঠে না, বসে আছে, তো লোকও শুনছে আর আমাকেও ভালো লাগছে বলতে 3.5 ঘন্টা ওয়াজ করলাম, মানে আধ ঘন্টা ওয়াজ করবো বলে জালসাটাতে যেতাম না। ওরা বলছে মৌলানা সেন আমরা গরু জবাই করেছি, পিন্ডেল করেছি, এরকম একদম বিরাট ফ্যাংশন করেছে। আমি বললাম না ঠিক আছে, এতগুলো করেছে, হজরত আলী যত যাই গেলাম। তো ওইরকম আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ শোনাবো। তো একটু শুনেলেন, তারপরে ইনশাল্লাহ সবার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনাদেরও মন ফ্রি হবে, ওয়াজ শুনে মন খোশ হবে, এবং যেটা উদ্দেশ্যে জালসার ওটাও করে কমিটির মন খোশ করতে হবে ইনশাল্লাহ। তারপরে লাস্টের বেলা আমারও মন আপনারা খোশ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাক, আমি এবার বক্তব্যের দিকে আসছি। শোনেন ভাই, যে কথা হলো যে নসিব জিনিসটা কেমন, যার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে ওটা হবে। নসিবের জিনিস এদিক ওদিক হবে না। হালেমার নসিবে লেখা আছে আল্লাহর নবী তার বাড়িতে যাবে, অন্য দায়রা পাবে না, ওরা নিল না, গরিব বলে হালা করে ইয়াতিম বলে চলে গেল, কিন্তু আল্লাহর নবীকে নিল না। আর হালেমার নসিব আছে, হালেমা পেয়ে গেল। এবার হালিমা বাচ্চাটাকে নেন, সুখা দুর্বল গাধীর উপরে যখন বসলো হালিমা, গাধীটা যখন গা ঝাড়া দিল, এবারে যে ছুটলো, আর উটনিটা যে গা ঝাড়া দিল, আর স্বামীকে হালেমার বসিয়ে নিয়ে আর যে ছুটলো, এত গতিতে রে ভাই, দেখছেন একেবারে ঘোড়া একবারে শটাং হয়ে যাচ্ছে, চলে যায় লাভ কাটা কাটা। যখন ঘোড়া স্পিরিট ধরে নেয়, তোর পাহা খালি ভোগা দিয়ে ঠেকছে কি ঠেকে না, খালি উড়ে চলে যায়, যাই না? ওর যে হালেমার গ্রামের যতগুলো দায় মাক্কাতে এসেছিল, ইয়ারা যাচ্ছে, ইয়ার গিয়ে আগামেরা ওভারটেক করে আগামেরা চলে যাচ্ছে। ইয়ারা চোখকে বড় বড় করে দেখছে, কি ব্যাপার, ওটা তো হালেমা, ওটা তো হালেমার স্বামী। তো আসার সময় ঘোড়ার গাধীর পা উঠছিল না, উটনির পা উঠছিল না, আর এখন ফের এত দৌড়াইছে ব্যাপার কি? কিন্তু এই যে আল্লাহর নবীকে পেয়েছে, যেমন তেমন আবার আল্লাহর বন্ধু আল্লাহর পেয়ারা হাবিবকে পেয়েছে, আর শক্তি বেড়ে গেছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে, উড়ে চলে গেছে। বাড়ি চলে গেলাম, বাড়ি যাওয়ার পরে রে ভাই, এবার দেখেন বাড়ি যে যখন জমে গেল, নিয়ে গেলেন মাহালেমা, সবাই তারে মারে তানা, বকরি আর উটের দুধে বরকত ছড়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এবার কি করলো, মেয়ে ছেলের বৈশিষ্ট্য আছে ভাই, বেটা ছেলে আছে রাত, যদি কোনো বারাত লাগে রাস্তাঘাটে মাঠে বারাত সেরে নাই, কিন্তু মেয়ে ছেলেরা বারাত সারতে পারে না শরমে, এরা বাড়ি যাওয়ার পরে বারাতটা সারে, বাচ্চা কল থেকে নামিয়ে দিল, পুটলা পাটলি রেখে দিল, বদনা হাতে করে হালেমা
গাছটার দিকে যদি যাচ্ছে, ঘরের পিছনে যাচ্ছে জরুরত পুরা করার জন্য। এবার দেখছি কি বসতে যাবেন, এবার দেখছি কি একটা ঘরের পিছনে শুকনা খেজুরের গাছ ছিল, গাছটা জিন্দা হয়ে গেল, একবারে হলকলা হয়ে পাত ছেড়ে দিয়েছে, আর এমন সুন্দর সুন্দর খেজুর ধরেছে। গাছটা শুকিয়া ঠনটনা কতকাল থেকে মরে আছে, ওই গাছটা জিন্দা হয়ে গেল, গাছে খেজুর ধরে গেছে। দেখে হালেমা চন্দিয়া গেছে, কি আর বারাত সারবে, মারলে দৌড় বাড়ি বদনা ফেলে দিয়া। ওর স্বামী কামাল স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন, স্বামী গো এই যে দেখি নাই গাছটা কতকাল থেকে মরা আছে, সুখা ঠান্ডা হয়েছিল, গাছ জিন্দা হয়ে গেছে, আর খেজুর কত ধরেছে। ওর স্বামী দেখে অবাক, সুবহানাল্লাহ, কোন কারিশমা আল্লাহ তোমার, যে সুখা গাছে খেজুর ধরলো, গাছ জীবিত হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার। এইবার হালেমার স্বামী বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে, মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়ে চলেছে, সুখা মারছে। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো, হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়াতে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকা টিকটিকা করে, একবারে টমকা করে বাড়ি আসে, আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা, একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন, গেছেন যে ভাই, ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে ই লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়া বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে, মানে ওগুলা বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি, ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে যাবি লাগিয়ে চেঁড়া বেঁধে রাখে, ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে, ওলহানে এলে মাক্কা দুধ, আর একবারে খায়ার টাপরা হয়ে আসছে, একবারে পেটকে ফুলিয়া, আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে, তখন একবারে পেটে দানা নাই, কাঁকড়ার খোল হয়ে গাল বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে, তো দুধ যে টানছে, তো একবারে আইভি বকরির মতন এক ফোঁটাটাই না বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে, খায়া উকাস পেয়ে না, এরা সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুইকুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখাল গুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে, ওই জায়গায় কি তোমরা চড়াও না? রাখাল গালা বলছে চড়াচ্ছি, বুঝছে চড়াচ্ছিস তো কেনে ধুম হয় না, ওর বকরি ধুমে আসছে, আর বকরি কেনে ধুম হয় না। কালকে থেকে চড়াইতে যাবি, ওর বকরি যে খুঁটুটাতে চড়বে, ওটা খুঁটুতে হারকে বকরি ছাড়বি, যেখানে ওর বকরি, ওর বকরির হাঁজের মধ্যে হারকে হাঁটাকে ভরে দিবি, চড়াবি। এবার বকরি নিয়ে যাবে, বকরি চড়াতে নিয়ে যেখানে হালেমার বকরি চড়ছে ওখানে ভরে দিচ্ছে। হালেমার বকরি ঘাস কচকচ করে রেখে বকরি ধুম, আর বকরিতে ঘাস পায় না, পাথরের মুখে ভরা, খালি কড় কড় করে পাথর যাওয়ায়, কি করবে? এবার ভাইরে আমার, এই করতে করতে যাদের ইয়ারা মানে বুঝতে পেরেছে, ভাগ্যবান ছেলেটা আমরা নিলাম না, গরিব এতিম বলে নিলাম না। হালেমা হেলা করেনি, বাচ্চাটাকে নিয়ে এসেছে, হালেমার বাড়ির তকদির পেল্টে গেল, নসিব জমকে গেল, এরা পয়সাওয়ালা হয়ে গেল, খায়া উকাস পাই না। আল্লাহর নবীকে নিয়ে যেদিন থেকে গেছে, আর বাড়িতে একেবারে সুখে শোক শান্তি, আর একবার আল্লাহ রহমত বর্ষিছে বাড়িতে। আল্লাহ হালেমার একটা বেটি ছিল, হালেমার বেটির নাম হচ্ছে সায়েমা। কি নাম? সায়েমা। তো নিজের ভাইটাকে সায়েমা ভালো করে কোলে করে না, আর আল্লাহর নবীকে কোল থেকে নামায় না, সব সময় মানে আল্লাহর নবীকে কোলে করে থাকছে। তার মানে বুঝতে পারছি এই ছেলের উপরে ময়া বেশি, আর ওই ছেলের উপরে ময়া নেই, নিজের ভাই ফাঁপা করবি করতে যাও। এবার একে কোলে করে নিয়ে বেড়াচ্ছে সবসময়, আর হালেমাও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে লাগলেন। এবার যেদিন 2 বছর হয়ে গেল, 2 বছর পালাপোষা করার পরে হালিমার ময়া হয়ে গেছে, কিন্তু 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। বাচ্চাটাকে নিয়ে আমেনার কাছে চলে গেল, বললে বোন রে, তোমার বাচ্চার 2 বছর কোটা পুরা হয়ে গেছে, আর দুধ পান করা যাবে না, তোমার বাচ্চা তোমার বাড়ি নিয়ে এসেছি বোন। তো বোন রে,
তোমার বাচ্চাটাকে আমাকে আরো কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দিয়ে দাও, বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালাপোষা করবো রে বোন। আমার ময়া হয়ে গেছে। আমিনা বলছে না বোন, আর তোমাকে দেওয়া যাবে না, এটা আমার বাচ্চা, আমার কাছে থাকবে, আর দেবো না। বলে না বোন দিতে হবে বোন, আমার বোন দিয়ে দাও কিছু। মানে বাচ্চাটা ময়া হয়ে গেছে তো, আর এই বাচ্চার লেগে ওর বাড়িতে বরকত, তো বললেন না নিয়ে যাবো। দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। আব্দুল মোত্তালেব ঘর থেকে দেখা বলছে, আমিনা আমিনা। বলে জি আব্বা। বলে কি হয়েছে মা, তোমরা তর্ক বিতর্ক কেন করছো হালেমার সঙ্গে? বলে আব্বা দেখেন তো, আমি বলছি দিব না, তোমার কোটা পুরো হয়ে গেছে, যতদিন পুষার অর্ডার ছিল পুষা নিলা, তোমার যা মজুরি আছে তুমি নিয়ে যাও, বাচ্চা আর দেওয়া যাবে না। তুই বলছে বাচ্চা আমি নিয়ে যাব, ময়া হয়ে গেছে, আমাকে খুব ভালো লাগছে, এটা বলছে আব্বা। আব্দুল মোত্তালেব বলল আমিনা দিয়ে দাও মা, তোমার বাচ্চা তোমার ধরাই আছে, তোমারই থাকবে, কিন্তু যখন ওর ময়া হয়ে গেছে বাচ্চাটা দিয়ে দাও মা, যাও হালেমা নিয়ে যাও। কি তখন নিয়ে চলে গেল। তার মানে 2 বছরের পরে দুধ খাওয়া যাবে না ভাই, বুঝতে পারলেন? এটা হাদিস, মায়েরা ভালো করে শুনেলেন, মা বোনেরা যদি থাকেন তো। কীরকম যে 2 বছর পরে বাচ্চাকে দুধ খেলেবেন না। কতগুলা মা আছে এটা আর কোলের ছেলে, একটা দুধ খিলাই নাকি দেব, 2-4 বছর 5 বছর 6 বছর দুধ খিলিয়ে দিলে, 5 বছর দুধ খিলিয়ে দেওয়ার পরে ওই ছেলেটাকে থামতে পারবে যে ভাই? মনে করেন প্রত্যেক দিন ওর পেটের ভিতরে রিভাইটাল যেছে, ওই ছেলের যে কল্লা মোটা হবে কিনা, তো ঘাড় ঘুরবে না, কোটাই ঘুরবে না, গব্বর সিংয়ের মতন। ওই ছেলেটার ভিটামিনের অভাব থাকবে জিন্দগিতে, কম করে 4টে বিয়ে করবে ও। হ্যাঁ, যারা 6 বছর 5-6 বছর দুধ খাবে, ওকে 2-3টে বিয়ে না করলে ওকে ক্যাপচারই করা যাবে না, 2-3 জনে থামতে পারবে না, ওকে উল্টে ফেলে সবকে ড্যাং চলবে মেরে দেবে। আমাদের এলাকাতে একটা রকম ছেলে আছে, ও 6 বছর দুধ খেয়েছে, তো ওকে যেদিন মারবে ওর বাপও থামতে পারে না, বড় ভাই ওরা থামতে পারে না, তো যেদিন মারবে ওরা আগে মিটিং করবে যাইতে যে কাই লোকে মারতে হবে। 4-5 বাব্বাটা মিটিং করে একই সাথে চেপে ধরে মারবে, না তো কেউ থামতে পারবে না একলাই। বুঝতে পারলেন? আমাদের এলাকাতে আছে ভাই। তো কথা হচ্ছে যে হাদিস কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহর নবীকে বলা হয়েছে মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি, আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না। আল্লাহ এত বড় বৈজ্ঞানিক করে আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, জোরসে বলেন সুবহানাল্লাহ। এত বড় বৈজ্ঞানিক ছিলেন আল্লাহর নবী, বলেছেন 2 বছরের বেশি দুধ পান করাবে না, না তো তোমার বেটা তোমার নাফরমানি করবে, কথা বুঝবে না, কথা শুনবে না। যে বেটা খুব তাগড়া আছে বলে বেটা রে, এই বেটা কেউ যে মানে গুন্দ্রিবে, মানে ভিটামিনের তো অভাব নাই, কে আরে তুই চিল্লাছিস কেন রে, চিল্লাবো না। হ্যাঁ রে, তোকে কি করবো, তুই এরকম করে চিল্লাছিস কেনে, খালি তুমি কেন এরকম খালি সবসময় ডিস্টার্ব করবে, খালি হাঁক মারবে, তুমি যে কি মনে করে তোমার? বলছে হ্যাঁ রে, তোকে হালাই লেগে তোকে ডাকছে, ওর বাপ নর্মাল হয়ে কথা বলছে, তার মানে ওই যে রিভাইটাল খেয়ে আছে ও, তার মানে বেশি কিছু করলে ফের ভিড়ে যাবে। তো তখন বাপ বেটার আগে থেকে সিলিন্ডার নাকি, আর যদি বাপ একটু হাঁটতে থাকে ওকে 2 বছর দুধ খেলে ছেড়ে দেন, বলে এই শোন কহ না যে আব্বা কি কয়েছ, শুন না রা কহ না যে কি কয়েছ, তার মানে ডরাইছে যে ধরে দিবে। তো বেটা তখন সিলিন্ডার বাপের আগা দিকে নাকি, বেটা যুদ্ধও হইতে চাইবে না, বেশি মাস্তানিও করবে না আগা দিকে, আবার যেটা করবে করো, যেটা ভালো হয় আল্লাহ নাকি সিলিন্ডার। আর ওই যদি 5-6 বছর 2-3 বছর দুধ খিলিয়ে দেন, হাদিসকে মানে না মেনে ওভারটেক করে খিলিয়ে দেবেন, একজনের ব্যাটার বিয়ে দিয়েছে, আর সকালে উঠেন 8টা 9টা 10টার সময় বিছান থেকে উঠছে, তোর বাপ তখন ওকে ডাকছে, রে বেটা বেটারে তো চালাই করে না। বলছে হ্যাঁ রে বোকা, বিহার আগে তুই উঠতিক সকালে ভোর উঠা গরুকে সানি টানি কেটে দিতিক, কাজ কাম দেখতিক, যেটা সেটা যাতিক, আর যেদিন থেকে তোর বিয়ে দিয়েছে সেটা কাজও করিস না, বিছান থেকে উঠিস না, তোর ব্যাপারটা কি কত? তখন ঘর থেকে কইছে বিহা করেনি তো বুঝনি, বিহা করতে তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, হ্যাঁ আমি বিহা না কোনো যদি কুন্ডে থেকে আলি রে, ওর বেটার চালা করে না। হ্যাঁ, তো ওইরকম যদি বেটাকে বেশি দুধ খিলাবে তো বেটা মাস্তানি করবে, বুঝতে পারছেন? ওই লেখা আল্লাহ নবী বলেছেন 2 বছরের বেশি দুধ খিলাবে না, তোমার বেটা পাতায় নাই হোক আর যেই হোক, বড় হয়ে তখন ভালো হয়ে যাবে, কিন্তু 2 বছরের বেশি দুধ খিলাবে, 2 বছর খেলে ছেড়ে দাও, বুঝতে পারলে? তো মা বোনেরা ভালো করে শুনেলেন। এইবার হালিমা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দরবারে চলে গেলেন রে ভাই। মাইকের যে অবস্থায় জি গলা শেষ হয়ে যাবে, মাইকটা ভালো নাই, গলায় এখনই বসে গেল প্যাড় প্যাড় করছে,
এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেলেন। এবার হালিমা বাচ্চাটাকে নিয়ে গেল, কেন পালাপোষা করতে লাগলো। কেন পালাপোষা করলেন ভাই জানেন? আল্লাহর নবী হালিমার বাড়িতে 5 বছর তবে যখন 6 বছরে পড়ে গেল, হালিমার বাড়িতে 6 বছর পর